তারপর বাড়ি আসার পর ফের একটা সারপ্রাইজ পেয়ে গেছি, যেটা আমার একটা বন্ধু দিয়েছিল। তো সেটা আমি খোলা শুরু করে দিলাম, দেখি ভেতরে কি আছে। তো এত সেলোটেপ মেরেছে, সেলোটেপ খুলতে খুলতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তো সেলোটেপ খুলে আলটিমেটলি একটা বক্স বেরোলো। তো চলো দেখি এটার মধ্যে কি আছে। এতই সেলোটেপ মেরেছিল আমি খুলতেই পারছিলাম না, কন্টিনিউয়াসলি সেলোটেপই খুলে যাচ্ছে। তো আলটিমেটলি দেখো খুলেছে। তো ফাইনালি সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, কারণ ভেতরে একটা শাড়ি ছিল আর তার সঙ্গে ছিল একটা গ্রাউন্ড, যেটা এখন খুবই ট্রেন্ডিং, যেটা হচ্ছে বাটারফ্লাই গ্রাউন্ডটা। আর বাটারফ্লাই গ্রাউন্ডের সঙ্গে একটা ইয়াররিংও দিয়েছিল, যেটা ভাবনারও বাইরে। যাই হোক, তো চলো। 1 hour later. এখানে কিন্তু গ্রাউন্ডটাও পরে নিয়েছিল। গ্রাউন্ডটা একটু বড়ই অর্ডার করা হয়েছিল, আর বড়ই এসেছিলো যদিও। আর এখানে ওর ফেভারিট কেকটা একটু বদলে গেছিলো আর কি, ওর ফেভারিট কালারেরই এসেছিলো, তাই কীভাবে ঠিক করবে এখন তারই প্রচেষ্টাও করছে। আর এই সময় হচ্ছে এখন কেক ডেকোরেশন চলছে, আর অলরেডি কেক কাটিংয়ের অনেক কাছাকাছি মুহূর্তে আমরা চলে এসেছি। সবাই এখানে চলে এসেছে শুধু কেক কাটা হয় বলে। আর কেক কাটিং, হ্যাপি বার্থডে টু ইউ। তো তারপরে দেখো আমার হাতে একটা বড় ললিপপ, এটা কিন্তু অনেকটাই বড় ললিপপ ছিল, যেটা আমার বন্ধু একটা শপিং মল থেকে এনে দিয়েছিল, যেটা আমার খুবই ভালো লেগেছিলো। তো ফাইনালি আমি কেক কাটিং করে সবাইকে কেকটা খাইয়ে দিলাম। আর তারপরে এখানে মা কিন্তু আমার জন্য অনেক কিছু রান্না করেছিল, যেটা মা প্রত্যেকবারেই মানে আমাদের জন্য করে থাকে আর কি। 5 রকম ভাজা ছিল, আরও অনেক রকম তরকারি ছিল। কি ছিল, মাংস ছিল, মাছ ছিল, ডাল ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল। আর এখানে দেখো আমার বোন কিন্তু এদিকে ক্যামেরায় ফটো তুলছে। যাই হোক, তো দিনটা খুবই আনন্দে কেটেছিল। আর এখানে কত কী দেখো, এদিকে আমার স্টুডেন্টও বসে গেছে, খেতে বসে গেছি, ঠিক আছে। এবার আমি খেতে বসে গেছি, আর সবথেকে ফেভারিট জিনিস এটা আমার ডাল, মাছ, মাংস, পায়েস, মিষ্টি আর টক দই আর জল। ও হ্যাঁ, এখানে 5-6 রকম ভাজা আছে, মাছ, পটল, শাক, বেগুন, ঢেঁড়স, ফেভারিট কাঁকরোল ভাজা, পাঁপড়। এই হচ্ছে আমার আজকে খাওয়া। এখন আমি খাবো। দেখ, তোকে আদর করে না। একটা ফোটা দিই, ও তোমার পয়সা দেবো। আরে না, ওর 1 টাকাটা ওর। হ্যাঁ, তাই তো। আরে না রে বাবা, একটা ফোটা দিয়ে দেখা। তোমরা তো জানোই। আর স্কুলে এটা হচ্ছে আমার সোনালি দি দিয়েছে। এটা কি ঠিক জানি না, মনে হচ্ছে ইঁদুর, কিন্তু এখানে আবার দেওয়া আছে, হাড্ডি। আর এখানে হচ্ছে এইটা দিয়েছে। তাহলে এটা দেখাই, খুব একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে কাছাকাছি নেই। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে নোজ পিন, সিলভারের। আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে কিটক্যাট, ডেয়ারি মিল্ক, কিসের সাবান, নেল পালিশ, আর এই কানে দুল। আর এটা তো তোমরা দেখলেই, আমার ঠাম্মা দিয়েছে। আমাদের পয়সা নিয়েছিস কেন? আর এটা হচ্ছে একটা ভাই অনেক দূর থেকে পাঠিয়েছে, ঠিক আছে। সে আসতে পারেনি, কিন্তু গিফটটা পাঠিয়ে দিয়েছে। আর আমার ফেভারিট চকলেটও পাঠিয়েছে, কিটক্যাট। হ্যাঁ, যে সারাক্ষণ কমেন্ট করে, রাহুল ভাই পাঠিয়েছে এটা। চলো, এটা আমি ফার্স্ট খুলবো। তবে কিটক্যাট দুটো আমি খুবই ভালো লেগেছে আমার। কিটক্যাট খুলছি কিন্তু আমি। কোথা দিয়ে ঠিক খোলে আমি বুঝতে পারছি না। পরে দিকে নেবো, শুয়ে আছে। কি রে, লাইট হয়ে গেছে, ভুল মনে হয়। লাইট এটা। এই চলো দেখি। আচ্ছা, বাহ, হ্যাপি বার্থডে হয়েছে। লেখাটা বোঝা যাচ্ছে, এমনি এত সিম্পল এটা। অত সুন্দর, যেটা বেশি সিম্পল হয় বৃষ্টি পড়ে যাবে। আর এটা তো ফার্স্ট টাইম খুলে দিয়েছি, জামাটা পরে নিয়েছি, তোমরা দেখেছো। আর তার সঙ্গে এই শাড়িটা, এটা আমি খাচ্ছি। হ্যাঁ, শাড়িটা খুবই ভালো কালার আছে,
পছন্দ হচ্ছে। এটা কি কালার হবে জানিস? আর এটা হচ্ছে খুব বড় একটা ললিপপ, এটা পরে একদিন খুলে ভিডিও করে খুলতে ইচ্ছা করছে। এটা খুলি এখন তুই একটা জিনিস শিখতে পারিস কি একদম চোখে যাবে এই জিনিসটা আমার একদম ভালো লাগে। সত্যি আমার গিফটগুলো আমার খুবই ভালো লেগেছিল। আর এই নোজপিনটা ওটা অবশ্যই আমি একদিন না একদিন পরবই। আর তারপরে এখানে এই টেডি বিয়ারটা আমার কাছে মানে এইগুলো না আমার খুব আনএক্সপেক্টেড গিফট ছিল যেগুলো আমি পেয়েছিলাম। যাই হোক, তো এখানে দেখো ফার্স্টে আমি যখন খুলেছি একটা মিউজলির প্যাকেট, এগুলো সব আমার বন্ধুর করা। তো যাই হোক, এগুলো আমার খুবই ভালো লেগেছে, যার কারণে গিফটগুলো খুলতে মানে এত সুন্দর সুন্দর গিফটগুলো প্যাকিং করেছিল জাস্ট সেলুটেপ দিয়ে। গিফট খুলতে খুলতেই আমি মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে এক একটা করে গিফট আমি ওপেন করছি। আর এখানে সাথে আমার গপু আছে, বোন আছে, দেখো সবাই। আর এদিকে আমার স্টুডেন্টও ছিল। আর এইখানে আমি গিফট দেখো এত সেলুটেপ মেরেছে আমি ছুরি দিয়েও কাটতে পারছি না। তো দেখা যাক এটার মধ্যে থেকে কী বেরোয়। এই যে গাইস, এটা হচ্ছে আমার সেই জুতোটা, যে জুতোটা আমার তারাপীঠে গিয়ে হারিয়ে গেছিলো। তো খুঁজে খুঁজে আমার বন্ধু অনেকটা খুঁজে খুঁজে সেটাকে এনেছে। তবে এটা একটু বড় সাইজ হয়ে গেছে গাইস। যাই হোক, তো তবে সেই ফেভারিট কালারটা তো এসছে, এটা দেখেই আমার খুবই ভালো লেগেছিলো। বাট অ্যাকচুয়ালি এটা সাদা কালার পরে আমার নিতে হয়েছিল, কারণ এই কালারটা আমার পায়ে বড় হয়েছিল, তো চেঞ্জ করে আমি সাদা নিয়েছিলাম। হয়েছে সেই সেলুটে মেরে জম্মে সেলুটে মারা মেরেছি। হ্যাঁ মনে রাখছে কোনটা মনে রাখছে কি সব গিফট? ও সুবিধা জন্য, ও আচ্ছা বুঝতে পেরেছি। ও সেই লোহা। তো তারপর দেখো বক্সের ভেতর থেকে বেরোলো একটা এরকম র্যাক, মানে এটা কী বলে আমি ঠিক জানি না। এটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো ভাগ ভাগ করা আছে, যেটার মধ্যে আমি আমার অনেকগুলো দুল একসাথে রাখতে পারবো। আর তারপরে দেখো আরেকটা গিফট আমি ওপেন করে নিচ্ছি। এইটার মধ্যে ছিল ড্রিম ক্ল্যাচার, যেটা আমার অনেক দিনেরই শখ ছিল, সেটাও আমি ফাইনালি গিফট পেয়ে গেলাম। আর ড্রিম ক্ল্যাচারটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর দেখতে ছিল গাইস। মুরগির পালক রং করা বাহ, ড্রিম ক্যাচারটা ঘরের ভেতরে লাগাতে হয়। ড্রিম ক্যাচার এটা বেডরুমে লাগাতে হয়। গাইস, তো দেখো নেক্সট গিফট আমি খুলে নিচ্ছি। আর সত্যি করে এতটাই সেলুটেপ মেরেছে না, মানে গিফট খুলতে খুলতে আমি যে কত সেলুটেপ মানে কিভাবে যে খুলেছি, কি বিশ্রীভাবে সেলুটেপ দেওয়া গাইস, দেখলে বুঝতেই পারবে। লাস্টে আমাকে মানে বক্সগুলো ছিঁড়ে ফেলতে হয়েছে, মানে এমন অবস্থা, দেখেই বুঝতে পারছো পরিস্থিতিটা। তো যাই হোক, বক্সের ভেতরে যা আছে সেটাও মানে সেলুটেপ দিয়ে একেবারে প্যাকিং করেছে। দেখো গাইস, বক্সের ভেতর থেকে গিফট বেরোচ্ছে আরেকটা গিফট। একটা রুম ফ্রেশনার ছিল, যেটার গন্ধটা কি দারুণ। আর তারপরে এটা জাসমিন ফ্লেভারের ছিল আই থিঙ্ক। আর চলো ওই গিফটটাও খুলে নেওয়া যায়। ওই গিফটটা খুললে তোমাদেরকে দেখাচ্ছি যে ওইটার মধ্যে কী আছে। তো তারপর দেখো এখানে আরেকটা গিফট বেরিয়েছে বক্সের মধ্যে থেকে, এটাও খুলে দেখা যাক যে এর মধ্যে কী আছে। আর সত্যি কথা বলতে সেদিনকে গিফট খুলতে খুলতে আমি সত্যি খুবই এক্সাইটেড ছিলাম। আর অনেক আনএক্সপেক্টেড গিফট পেয়েছিলাম, যেগুলো আমার ধারণারও বাইরে। তো যাই হোক, সেই ফিলিংসটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। আর এখান থেকে দেখো কি বেরোলো। আমি ভাবলাম যে এই বক্সের মধ্যে ভেতর থেকে হয়তো আবার অন্য কিছু বেরোবে, কিন্তু বক্সটা খোলার পর আমি জাস্ট দেখছি গাইস, ওয়েট পুরো বক্সটা খুলে তোমাদেরকে বলছি, কারণ এতেও তো আবার সেলুটেপ দেওয়া। সেলুটেপগুলো আগে আস্তে আস্তে খুলি। ঠিক জায়গায় কেটেছিলাম। তো তারপরে এখানে দেখো সেলুটেপ, তাও আমার খোলা হয় না। আর এখানে ফাইনালি খোলার পর আমি দেখলাম যে বক্সটা কিটক্যাটের বক্স ভেবেছিলাম, ভিতরে সত্যিকারের কিটক্যাট আছে গাইস, যেটা আমার খুবই ফেভারিট চকলেট। ওফ, কতগুলো কিটক্যাট গাইস। আর সত্যিকারে কোইন্সিডেন্টলি সব এবছর আমি সব কিটক্যাটই বেশিরভাগ মানে পেয়েছি। সত্যি আমার তো খুবই ভালো লেগেছে। আমি এবার সারা রাত ধরে খালি কিটক্যাটই খাবো। ও ওয়াও, কতগুলো কিটক্যাট। হ্যাঁ রে হ্যাঁ, সারাদিন ধরে এই কিটক্যাটগুলো খা আর মোটা হওয়ার দিকে এক কদম করে এগিয়ে যা। এবার এটা খুলবো। তো সত্যি কিটক্যাটগুলো নিয়ে একটু খেলা করা হয়ে গেল। এবার খেলা করার পর আবার নেক্সট গিফটটা খোলার জন্য মানে আমি পুরো রেডি। তো গিফটটা চলো খুলে নেওয়া যাক।
তো এই গিফটটা অনেকটা স্পেশালি করে আনা হয়েছিল, জানি না। তো এই গিফটটা লাস্টেই খুলতে বলছিল, তো আমি লাস্টেই ওপেন করলাম। তো চলো গিফটটা ওপেন করে, একটা থ্যাংক ইউর প্যাকেট থেকে বেরিয়েছিল এটা, তো এটা আলাদা করে রাখা ছিল, তো এটা আমি খুললাম। তো চলো বক্সের ভেতরে থেকে বেরোচ্ছে একটা থ্যাংক ইউর প্যাকেট। এইবারই তোমরাই দেখতে। আমি দেবো না। ও বাবা গো, এটা কি? এ বাবা, কি ওটা দেখ, আমার ঘাট কাঁপছে। তুই কি করেছিস? তুই পাগল। কাঁদছে বেচারা। দেখ, ওটা বারবার এই আমি নেবো না। আজ ছেলে কোথাকার। কি ওটা রে? ভাই আন্টি কেঁদো না, ভালো এত মিথ্যেবাদী কেন? ওটা তো কেন আন্টি ভালো জিনিস পেয়েছো, নিয়ে নাও গো। না না এই এত দামি ফোন আমি হাত থেকে খুব পড়ে যায় রে। ও বাবা, এ বাবা ওটা পড়ে গেল তো। আমার হাতে আমি ধরতে পারছি না, আমার এমনি কাঁপছে হাত। ও ওটা দারুণ ভাই। যে আইফোন, আমি এটা নিয়ে গোন বা ঘরে রেখে দিয়ে যাবো বাবা, আমি কোথাও নিয়ে করতে আমিও তো স্কুলে গিয়ে বলবো। দাঁড়া, লকটা তো খুলবে। স্কুলে গিয়ে বলছি আন্টি আইফোন 16 প্রো ম্যাক্স পেয়েছে। 16 প্রো ম্যাক্স না আইফোন, বলবো। ফোনটা পেয়ে তোমরা দেখেছো যে আমি কতটা খুশি বা আমার ইমোশনটা কি। যাই হোক, একটা মানে ফোন গিফট পাওয়া এটা স্বাভাবিক, একটা গিফট বক্সের ভেতর থেকে একটা আইফোন পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু একটা গিফট বক্সের মধ্যে থেকে একটা থ্যাংক ইউর প্যাকেট, এবং থ্যাংক ইউর প্যাকেটের মধ্যে একটা আইফোন, যেটা আমার কাছে সত্যি অনেকটাই আনএক্সপেক্টেড একটা জিনিস। যেটা হচ্ছে হাতে আমি আইফোন ধরেছি, আইফোনটা সত্যি আমার কাছে অনেকটাই বড় পাওয়া। তো জানি না আমি কীভাবে ফিলিংসটা বোঝাবো বা কী। সত্যি দেখে আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো যে জিনিসটা, মানে সত্যি আমি ভাবছিলাম খেলনা নাকি মডেল, আমি বুঝতেই পারছিলাম না। যখন দেখলাম তখন চোখের জলটা সত্যি আমি আটকে রাখতে পারিনি। আর সত্যি আমি খুবই খুশি। আমি নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছিলাম, আর সব গিফট খোলা বাদ দিয়ে তুমি দেখতেই পেলে। এটা আমার একটা বন্ধু গিফট করেছিল, তারও অনেক শখে ছিল, বাট সে সেটা আমাকে গিফট করেছিল। তো সত্যি আমি খুবই খুশি। আর এটা আমার আইফোনের করা ফার্স্ট ভিডিও। তো যাই হোক, এই ললিপপটা আমি ভেবেছিলাম পরে খুলবো, কিন্তু আমার আইফোনের ফার্স্ট ভিডিওটা আমি এইটা দিয়েই করলাম। এই যে আইফোন কম বেশি সবারই পছন্দ, সবাই পছন্দ করে, আমারও পছন্দ। তা বলে সেই জিনিসটা যে নিজের টাকায় কিনবো সেই ওপর অবধি ভেবে উঠতে এখনও অবধি পারিনি। তো এই যে জিনিসটা হাতে নিয়ে দেখবো একটু, এই আশাটা তো সবারই থাকে, আমারও ছিল, কিন্তু সেটা যে এইভাবে পূরণ হবে, এইভাবে যে গিফট পেয়ে যাবে, এটা আমি ভেবে উঠতে পারিনি। সত্যি আমি খুবই 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 খুশি। আজ এটা ভেবে খুব ভালো লাগছে যে আইফোনটা শুধু হাতে নেওয়া না, এটা এবার থেকে আমিই ব্যবহার করবো, এটা আমার। যাই হোক, সব কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো গেল। তো আজকের জন্য টাটা।